বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বন্ধ কেন এই যে মহিলা। আসসালামু আলাইকুম দর্শক, যৌথ বাহিনীর অভিযান চালিয়ে কোটি কোটি টাকার খনির সন্ধান পাওয়া গেছে আওয়ামী লীগের এক নেতার বাসায়। 10তলা বিল্ডিং এর মাটির নিচে গোপন একটা কক্ষ বানিয়েছে শুধুমাত্র টাকা রাখার জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন আওয়ামী লীগ কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের বুকে গুলি চালায় নাই, বরং এক ধরনের জঙ্গি বিদেশি সংগঠনের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিত হয়েছে। অপরদিকে কারাগারের মধ্যেই বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রের জাল বুনিয়েছিলেন শেখ হাসিনা সরকার। এ নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক সিনিয়র নেতা। তো দর্শক, সব মিলিয়ে এবারে থাকছে সম্পূর্ণ বিস্তারিত, চলুন দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 17,60,000 কোটি টাকা, ডলারের হিসেবে যা প্রায় 150 বিলিয়ন ডলার। আবার দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে 15,58,000 কোটি টাকা। অন্যদিকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পরিমাণও 2,11,000 কোটি টাকা। কোনো দেশের সরকার চাইলেই ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না। অতিরিক্ত টাকা ছাপা হলে টাকার মান কমে যায়, বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। অর্থনীতির ভাষায় যাকে বলা হয় মুদ্রাস্ফীতি। বাংলাদেশের বাজারে যে দাম বৃদ্ধি হয়েছে তার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত মুদ্রানীতিকে। একদিকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে, অন্যদিকে অপরিকল্পিতভাবে ছাপানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। ফলাফল দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং ভঙ্গুর অর্থনীতি। যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। কিভাবে কিনবো? আমি 9,000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। অন্তর্বর্তী সরকারের 1 মাস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। সরকারের পরিচালনা ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার। এই সময়ে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। জিএফআইয়ের তথ্য বলছে শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে। করোনাকালে অর্থাৎ 2021 সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নীত হয়েছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ 48.04 বিলিয়ন ডলারে। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় তারা রেখে যায় মাত্র 20.48 বিলিয়ন ডলার। অন্যদিকে গত জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। দায়িত্ব নেয়ার পর পাচারের অর্থ ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, এফবিআই সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে টাস্কফোর্স পুনর্গঠনও করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া ইতোমধ্যে ৭১টি দেশে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে বড় ঋণখেলাপিদের দ্রুত চিহ্নিত করে দেশে তাদের সম্পদ বিক্রি করে হলেও টাকা উদ্ধারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, এমনটা দাবি করেন জয়। ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। টাকা পাচারের বিষয়ে তিনি বলেন, অভিযোগ তোলাই যায়, তবে তার কোনো সত্যতা নেই। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবারই প্রথম কোনো মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ, কারণ ১৫ বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমই বিফলে যাচ্ছে। এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয়। মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন, আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আন্দোলনে নিহতের বিষয়ে তিনি দাবি করেন, অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে, যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছেন তিনি। তাদের মেয়াদ ১ কিংবা ১.৫ বছরই যথাযথ হতে পারে বলে মনে করছেন জয়। সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন। দাবি করেন, কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয়। তার দাবি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজেই নিষিদ্ধ করা যাবে না, আইনিভাবে তা সম্ভবও নয়। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ। দর্শক, শেখ হাসিনা সরকারের এত দুর্নীতি, একনায়কতন্ত্র রাষ্ট্র কায়েম করা, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া, এইসব এত সত্ত্বেও কিছু জনগণ কেন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার পাগল? আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিচার করে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিদিনের ভাইরাল ও সবচাইতে বেশি আলোচিত সংবাদগুলো খুঁজে বের করে একসাথে প্রচার করে থাকি, যাতে করে আপনারা কোনো ঝামেলা বা খোঁজাখুঁজি না করে বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। তাই অনুরোধ করে বলছি, আপনিও যদি খোঁজাখুঁজির ঝামেলা না করতে চান ও প্রতিদিনের আলোচিত সমালোচিত ভাইরাল সব আপডেট সংবাদ একসাথে দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।